আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। এসব রোগ টোগ ব্যথা ট্যাথা আমাকে কখনোই কাবু করতে পারিনি জীবনে। আমি গুলির সাথে লড়াই করে বেঁচে আছি, আমি লাঠি ডান্ডা অনেক কিছুর সাথে লড়াই করে বেঁচে আছি। বঞ্চনা, লাঞ্ছনা, অপমান যতদিন বেঁচে থাকবো, যেদিন থাকবো নাও, মনে রাখবেন আমার নামের সাথে একটা নাম থাকবে, আন্দোলন অ্যান্ড সংগ্রাম। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন, সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কি করে? কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন, দোকানদারকে বলেন আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা বোনেরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি, আরও এগোতে হবে। কি ছাত্র যুব ভাই বোনেরা, রেডি তো? তোমাদের ছাড়া লন্ডন চলে না, তোমাদের ছাড়া আমেরিকা চলে না, তোমাদের ছাড়া নাসা চলে না, তোমাদের ছাড়া ভাষা চলে না। তোমরা শুধু জাতির গর্ব না, তোমরা আন্তর্জাতিক গর্ব। কন্যাশ্রী 1 নম্বর পাবলিক অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে, সবুজ সাথীও পেয়েছে, দুয়ারে সরকারও পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও অনেক পুরস্কার পেয়েছে, অনেক পেয়েছে। প্রেসের বন্ধুরা, আপনাদের প্রেসের রুম টুম আছে তো? প্রেসের বিল্ডিং হয়েছে? প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো? আমি জিজ্ঞেস করছি, আছে তো? আপনাদের এখনো হয়নি? আমি স্টেট ববিকে বলবো, আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য। এক হচ্ছে, যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া, আর 2 হচ্ছে, যেহেতু দুটো জেলা, একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেড়িয়ার মধ্যে, আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক, মনে রাখবেন ডে টু ডে কাজ করেন, কিছুই পান না, কখনো কখনো ছাঁটাই হয়ে যান, তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো। আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন। আমি এর জন্যও জমি দেখে দিতে বলবো। আমি সব জেলাতেই এটা করছি। আমি এটুকু বলে বলবো, মাগো এত কষ্ট করে তোমরা এসছো, তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাই, ওরা যেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আরও ভালো করে। আমি উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল, আলিম থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই। আর আমি ছাত্রছাত্রীদের বলবো, বাবা মাকে বলছি চিন্তা করবেন না, ওদের ইউনিভার্সিটি পর্যন্ত, তারপর 10 লাখ টাকা স্মার্ট কার্ড করা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ওরাই একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, টিচার হবে, আপনার অ্যাসেট হবে। ছেলেরা এবং মেয়েরা সবাই কিন্তু মনে রাখবেন, মায়ের কাছে গর্ব হবে, বাবার কাছে গর্ব হবে। আমি এই গর্ব দেখতে চাই। আমার ভোরের আলোয় একটাই স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা,
বাংলা হোক জয় বাংলা, বাংলা হোক মানুষের বাংলা, বাংলা হোক মাটির বাংলা, বাংলা হোক মানবিকতার বাংলা, বাংলা হোক মানুষের বাংলা। আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি, ব্রিজও করি, জলও করি, যতটা পারছি করছি আমার সাধ্য মতো। আপনারা আশীর্বাদ দিন, শুভেচ্ছা দিন, দোয়ার দিন, ভরসা রাখুন। আগামী দিনও কী কী করবো শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কি কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, বছরের প্রথমে আপনাকে তার হিসেব রাখতে হয়। ঈদে কত খরচা করবেন, কত খরচা হবে, আগে থেকে হিসেব রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি জোরদার নই, আমি সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আমার সর্বাঙ্গ শরীরে চোট আছে, তা সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্না আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। এইটুকু বিশ্বাস, ভরসা, দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। ছাত্রছাত্রীরা সবাই বলো জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, দেশ যখন স্বাধীন হয়নি, তখন কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। আর একটা স্লোগান কি? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমি আপনাদের কাছে এসে আমার টেম্পারেচারও কমে গেছে, আমি ভালো হয়ে গেছি। সুতরাং আমি কালকেও করেছি আমার নবান্ন, আজও করেছি, কারণ বাজেট চললে তো আমায় কাজ করতে হয় না, সবটাই করতে হয়। কাজেই নিশ্চিন্তে থাকুন। এসব রোগ টোগ ব্যথা ট্যাথা আমাকে কখনোই কাবু করতে পারিনি জীবনে। আমি গুলির সাথে লড়াই করে বেঁচে আছি, আমি লাঠি ডান্ডা অনেক কিছুর সাথে লড়াই করে বেঁচে আছি। বঞ্চনা, লাঞ্ছনা, অপমান যতদিন বেঁচে থাকবো, যেদিন থাকবো নাও, মনে রাখবেন আমার নামের সাথে একটা নাম থাকবে, আন্দোলন অ্যান্ড সংগ্রাম আর মানবিকতা। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় বাংলা।